আসেন। বসেন দুজন। চেনেন? Hey mama, hey mama, hey, hey mama, hey mama, mama, hey mama, পারে না, পারে না। hey mama, mama, hey mama. তোর আব্বুর ফাড়া যে সমস্যা আছে তুই দেখিস মোহাম্মদ সবুজ শেখ। শেখ, ওনাকে চেনেন কিভাবে? এই রূপালীর কি হন সম্পর্কে? রূপালী এমনি অনেক আমার খালু বাবা কয়। খালু বাবা, আচ্ছা। এনারাই নিয়ে আসছিল। আমি নিয়ে আসছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কাঞ্চন বেগম কি হন আপনি ওর? আমরা একই পাশাপাশি পাড়ার প্রতিবেশী। আপনি মাহি কি হন রূপালী? ছোট বোন আমার ফ্রেন্ডের মতন। আপনি যোগাযোগ করছেন আমাদের সঙ্গে? কিভাবে যোগাযোগ করলেন বলো তো একটু। আমি প্রতিদিনই আপনাদের ভিডিও দেখি, আচ্ছা, তারপরে? তারপর ওর অনেকবার বলছিলাম, হ্যাঁ, পরে ও মানে অনেকবারই বলছিলাম, ও রাজি হয় না। বলছি, দেখো যদি তোমার বাবা মা খুঁজে পাও। এই ভিডিওটাই তো প্রায় 10 মিলিয়নস এর কাছাকাছি বোধহয় ভিউজ হয়েছে না? অনেক লোকে দেখছে। পরে আমরা ছাড় দেওয়ানোর লিগে আমি মানে হ্যাঁ। মানে দেখুন আচ্ছা, আমি আজকে দেখলাম আমার মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আমি আলহামদুলিল্লাহ। ওদিনকে ওরে নিয়ে আসছি যে আচ্ছা। আমি আর যাইতাম না দেখে আমি তমক বলতে চাইছিলাম আমি কিন্তু আর তার লগে দেখা করবো। যাক, আলহামদুলিল্লাহ। আমি ঘুরে ঘুরে ভালোবাসি কাহিনী শুনি তো ও, কাহিনী শুনেন না? আমরা তো শুনি আমি। জি, আলহামদুলিল্লাহ। তো রূপালী চলেন আপনাকে উপরে নিয়ে যাই, দেখা যাক আজকে আপনার ভাগ্যে কি আছে। আলহামদুলিল্লাহ, চলেন। এখানে কিছুক্ষণ বসতে হবে একা একা, হ্যাঁ? যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? ওকে। আপনার নাম? শেফালি বেগম। আপনি কি হন? আমি আমার রূপালীর কি হন? রূপালীর ফুফু। ফুফু, ওকে। আপনার নাম? জহুর আমিন, আপনি কি হন? বাবা? আমার মেয়ে। আপনারই মেয়ে না? ঠিক আছে। আপনার নাম? আমার নাম তাকমিনা। আপনি কি হন? ওর আম্মু হই। আপনার চেহারা দেখাতে হবে, হ্যাঁ, বেশ দেখাতে হবে। তাকমিনা। মায়ের নাম বলছে আয়েশা বেগম, মানে আমি ওর সব মার কি। মানে ছোট মা। হ্যাঁ, আয়েশা কোথায়? হয়ে গেছে। ও, কিন্তু আয়েশাকে পাওয়া যায় না। না না, উনি কোথায় আছে এখন? আমরা এটা জানি না। যোগাযোগ নাই, কিন্তু মার কথা, মাকে তো দরকার ছিল। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ রবিউল, আমার ফুফাতো ভাই। ফুফাতো ভাই না বোন? ফুফাতো, আপনি ওর ফুফাতো ভাই? আচ্ছা আচ্ছা। আপনি? আমার নাম সাকিব। সাকিব কি হয়? এই ভাই আপনার ভাই? আপনি কি এই মায়ের পেটের না আগের মায়ের পেটের? আগের মার পেটে আপনার মা কই? আমার মোবাইল থেকে। দেশের বাইরে থাকে? হ্যাঁ, কথা সব বলা ভাই যাবে? আর কি। হ্যাঁ কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই। ওকে। আর এই মাটা কি আপন মা না? এই মা আপন মা না? আপনার বিবাহ কয়টা? আমার বিবাহ এটা হলো তিনটা। তিনটা। এক সবার বড় ছিল হচ্ছে হলো রূপালীর মা। রূপালীর আম্মু। আচ্ছা ও যাওয়ার পরে ওর আম্মুরে বিয়ে করছিলাম। আচ্ছা। তোর আম্মা আবার বাইরে চলে গেছিল, আজকে প্রায় 12-13 বছর বাইরে গেছে। মায়ের দিয়ে আবার ছুটি দিয়ে আসছিল, বাড়িতে আসে আবার 1-1.5 মাস থেকে আবার চলে গেছে। জি, আপনার সর্বশেষ হচ্ছে উনি আপনার স্ত্রী। ওকে। এই ঘরে সন্তান আছে আপনার? এই ঘরে আমার এক মেয়ে এক ছেলে। আচ্ছা। ছোট মেয়ের নাম হইলো সোনালী আর আমার ছেলের নাম হইলো তহিদুল। আচ্ছা, রূপালীর কি আর কোনো ভাই বোন ছিল? না, ওই একাই? একা বলতে একটা মেয়ে আছিল, ওর মা একটু বহুত স্টোরি বলতে মনে করেন একলাই একদিন যাইব। থাক, একটা তো যেগুলো আমি ওই জায়গাতে যাচ্ছি না, আমার আসলে পরিবারটাই বের করার কথা। আপনার পরিচয় ভাই? ওর ফুফাতো ভাই এই ফুফাতো। মোহাম্মদ রবিউল মুশারফ। মোশাররফ। আপনি তো ফুপু, হ্যাঁ আপনাকে দেখলে চিনবে? হ্যাঁ চিনবি। তা আপনার চেহারা দেখাতে হবে তো তাইলে। আচ্ছা দেওয়ার সমস্যা কি? হ্যাঁ, দেখলে সমস্যা নাই। এখন কথা হলো, আপনাদের কাছে ভিডিওটা গেছে কেমনে? কে দেখছে? এটা আমার একটা মানে আপু ছিল, হুম। তো আপুর থেকে একটা ভাইয়া একটা মামা ছিল, মামাকে উনি ডকুমেন্ট করে দিছে আর কি। তো আপু ওইটা আমাকে নক দিছে, তোমার ভাই কথা না চেনা হইতে পারে, কিন্তু তথ্য দিয়ে মিলাইলে সব সময়
ওইটাই হচ্ছে রাইট। হ্যাঁ, আসেন বসেন দুজন। চেনেন? সমস্যা নাই, না চিনলেও কথা বলেন, কথাবার্তা বলে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। চিনতে পারছেন ওনাকে? মনে করতেছে আর কি, মনে মানে ওরকমই লাগতেছে, আমার বাবার মতোই। বাবার মতোই লাগতেছে। কথাবার্তা বলেন, দেখেন না শরীরে কোনো চিহ্ন টিহ্ন ছিল? আপনার বাবার শরীরে কোনো চিহ্ন, কোনো ঘটনা ছোট মনে নাই? কথাবার্তা বলেন, দেখেন কিছু জিনিস বের করতে পারেন কিনা। আপনিও কথা বলেন, চাচা মনে করে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, ওনার নাম রুহুল আমিন, উনি আয়েশা বেগম। আপনার একটা বোনের কথা বলছিলেন, সোনালী আছে। হ্যাঁ, আর আপনার বাবার নাম কি? জাহাঙ্গীর হোসেন। ঠিক আছে, আপনার মায়ের নাম? আম্বিয়া খাতুন। সাকিব রাকিব বাইরে আসছে। ফুফাতো ভাই বোনের নাম বৃষ্টি বা বিজলি, মোশাররফ, রবিউল, এর মধ্যে বাইরে আসছে। হ্যাঁ, আপনাদের পাশাপাশি কি রেল স্টেশন? জি, এই হলো আপনার রেল স্টেশনের ওয়ালটা, এই হলো আমাদের বাসাটা। আচ্ছা, এই পাশাপাশি আপনারা আমাদের বাসার থেকে ঘুরে রেল স্টেশনে 5 মিনিট লাগে। 5 মিনিট লাগে। আর পরে দিয়েছিল আপনার চট্টগ্রাম চৌদ্দবাজার মেডিকেল আছে না, মেডিকেলের সাথে আপনার একটা মার্কেট আছে, মার্কেটের মধ্যে দিছে। পরে যেদিন আনছে আর আগের দিন আমি কুমিল্লা থেকে এখানে গেছিলাম আনার জন্য। কুমিল্লা, ঢাকা, মুরাদনগর। আমার বাবা আমাকে ছোটবেলায় সেটা আমি জিজ্ঞেস করছিলাম, তখন এটা বলছিল। ঢাকা না, মুরাদনগর কি ঢাকা না? কুমিল্লা থানা মুরাদনগর জেলা কুমিল্লা, থানা মুরাদনগর, গ্রাম তারা বলছিল হয়তো। তোমার তো আনছে এখান থেকে, তোমার নানা বাড়িতে। তোমার নানা বাড়িতে আনছে না তোমার আব্বু? তোমার ডিসিকের থেকে জানি রাতে 2টা বাজে আবার তোমার দাদুর কাছে রাখছিল। ডিসিকের থেকে জানি তোমার রাতে কি তোমার আব্বু ফায়েজ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা তোমার মনে নাই? তুমি না দেখছো এটা? তুমি মনে করতে পারো না সব? আর মায়ের একটা তিল আছে এখানে, ঠিক আছে? আর মা আর তিল হইলো তুমি এটা। তোমার আব্বুর চিন্তা করতেছ না? আর ফাউডি আবার পড়া ওটা সামনে ওঠে, হ্যাঁ, উঠতো। সামনে উঠতো। এবারে এই জায়গাটা ডাবা, আমার ছোট মেয়ে, এই জায়গাটা ডাবা, আর এই জায়গাটা ডাবা। এর মতনই হয়েছে আমার এই মেয়ে। এই মেয়ের ছবিও আছে। তোমার আমার নাম আয়েশা বেগম আছিল নি? বাড়ি ফালা সুতরা ছিল নি? তোমার গনি মামার নাম গনি, তোমার মামার নাম হইলো গনি। পাশাপাশি এক দুই বছরের ব্যাপার হইলো, মন থাকতো তো অনেক তোমার বছর ছোট হয়ে বোনটা গেছে। জানি বিক্রি করে দিল 500 টাকা। হ্যাঁ, আমার ছোট বোন সোনালি যখন ছিল, ওকে মানে মেলায় নিয়ে গেছিল আম্মু, তখন আমার বোন আমার কোলে ছিল, তখন আমার বোনকে আমার আম্মু নিয়ে গেছিল। তখন আমি মেলায় দাঁড়াই ছিলাম। আমার কোথায় নিছে সেটা আর আমি জানি না। বাড়ি এখন আমি টোকাই। আর এদিক দিয়ে একটা অপারেশন হয়েছিল সদর হাসপাতালে, এটার কাগজ পত্র সব দরকার দেখান লাগবে না। একটু দেখাই না, দেখেন না, দেখেন না। আরে নয় ইয়া করতেছে তো। এখান দিয়ে একটা অপারেশন হয়েছিল, এখান দিয়ে একটা অপারেশন হয়েছিল। আমি টাকার জন্য আমার আম্মার কাছে গেছিলাম চট্টগ্রাম।
বুঝলেন আসার মানে কি আপনার মেয়েকে বিক্রি করে দিছে? 500 টাকা বিক্রি করে দিছে। কেমনে বুঝলেন আপনি? হ্যাঁ, কেমনে জানলেন? যে মহিলা দিছে নিয়ে এই মহিলা আবার আমাকে বলছে। এবার এই মহিলার বাড়িতে আবার গেছিলাম গোবিন্দপুর, কুমিল্লা কে গোবিন্দপুর। বিক্রি করছে? এই ওর আম্মা আয়েশা বেগম যেটা ওর বিক্রি করার পরে দিয়া ওর লগে আবার 3-4 দিন কিন্তু জ্বর হয়েছিল। আপনার মেয়ে কয়টা ওই 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 পক্ষের? ওর আম্মুর ঘরের আগে সংসারে আমার হইলো ও হইলো সবার বড়, এরপর হইলো সোনালী। হ্যাঁ, ওরে বিক্রি করার পরে দিয়া এবার আমি ওর রাইতে 2টা বাজে এক জলা আছে এখানে জলা দেয়া পারি আমার 2-3 জনে কত মায়ের তুই জান্ডা লুয়ে কলেজে গিয়ে এবার আমার খালার বাড়িতে আসছি। আমার খালার বাড়ি আবার সাতরা, পাশাপাশি আমি থাকি এখানে। আজকে প্রায় 30-35 বছর আমি এক জায়গাতেই থাকি। এখানে আসার পরে এবার আমি আমাদের বাড়িতে আইছি, দারুয়া মনে আইছি। করে না কিছু? দারুয়া আইছি, দারুয়া আওয়ার পরে আমার আব্বা বলছে আর আমার সৎ ভাইরা বলছে, চিটাং আমার আবার সৎ তুমি ভাই আছে, বাসাতে বেড়াইতে এই সৎ ভাইরা বলছে কিটা তখন তো তোমার তোর আমি মেয়েটা গোসল আমরা করাইছি। দিয়া যা, আমরা আলাদা ভাত খাওয়াইছি, তোমার মনে পড়ে না? তোমার গায়ের মধ্যে কামড়ে দাগ পেয়েছি আমি। তোমার জিজ্ঞেস করানো করছি কি বাসার ছেলে ছোট বাচ্চা আছে কামড়াইছে, তোমার আমি গোসলও করাইছি। হ্যাঁ, আব্বু আমাকে কুমিল্লায় নিয়ে যেত তখন মাঝে মাঝে মধ্যে। সাথে তো আমার বাসায় তুমি গেছো বেড়াইতে, একবার গেছিলাম, বেশি গেছিলাম। আচ্ছা সব বাদ, এটা চিনুনি। এটা মনে করিনি অ্যাক্সিডেন্টে, এটা তো তুমি থাকতেও তখন হয়েছিল। এত বছরের অ্যাক্সিডেন্ট ভালো হয়নি এখনো কেন? এটা তো ফালা দিতেই গেছিল ডাক্তারে, আল্লাহ রাখছে দূরে। ভাই কি কমো, কিসের অ্যাক্সিডেন্ট এটা? এটা অ্যাক্সিডেন্ট বলতে বাড়িতে ঢাকা থেকে বাড়িতে যেতে হয়েছিল। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আমার আব্বুর পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোট থাকতে, আমি দেখছিলাম। ঢাকা থেকে বাড়িতে যেতে হয়েছিলাম আপনার ক্যান্টনমেন্টের কাছাকাছি নাজিরা বাজার ধরে। এখানে গাড়ি মানে ফুলডি খেয়েছিল, ফুলডি খাওয়ার পরে দিয়া যে সিটটা নিচে ফাইবার ছিল, এই ফাইবার মাংসটা চাপ খাইয়া মাংসটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, ঘুরে নেন। আল্লাহ আল্লাহ। আর পর থেকে মনে করেন এই ফাও নিয়ে তোমার সবাই নাম মনে আছে? আমরা এই ফাও নিয়ে তোমার পরিচিত হতেছ না? এই ফাও নিয়ে আচ্ছা আমার ছবিটা আনো। আগের 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 ছবিটা? আগের ছবি আছে, এখন আমরা দাঁড়িয়ে দিছি, আগে দাঁড়িয়ে রাখিনি। আচ্ছা আমার আগের ছবি দাঁড়ান দাঁড়ান আমি বলতেছি। সাকিবের কাছে আছে। চুল্লি গম এটা না তোমার, এই ওনার নাকি ছবি আছে ওনার বাবার আগের। চুল্লি গম এটা না, ছবিটা নিয়ে একটু ভিতরে আসেন। চুল্লি গম কি নি বড়াইনা চুল্লি। হ্যাঁ চুল্লি মাথা চুল্লি আছে না ভাই, বড়াইনা আর মাসুরের মতন বড়াইনা। কার আমার চুল? হ্যাঁ হ্যাঁ, এখন সমান হয়েছে। সমান হয়েছে, আগে বড়াইনা আছে। আর মামার চুলও পড়ে না? কোকরা কোকরা। হ্যাঁ, কোকরা চুল আর কি, আর মামারও। আর মামা তো আমরা বাসার সামনেই থাকে। দেখেন এই ছবিটা দেন। কিছুটা মিলতেছে আমার বাবার মতন। আচ্ছা সমস্যা নাই, আপনি সব কথা বলেন, কথাবার্তা বলে বাকি যে তথ্যগুলো দিচ্ছেন সবই মিলছে। কথাবার্তা বলে তারপর আপনি সিদ্ধান্ত দেন। দেখেন ছোটবেলার কোনো কিছু মনে পড়ে কিনা, বাবার সাথে কোনো স্মৃতি মনে পড়ে কিনা, যেটা বাবা জানার কথা জিজ্ঞেস করেন, আপনার মনে পড়ে কিনা জিজ্ঞেস করেন। হ্যাঁ বাসা থেকে আনার পরে তোমার দাদুর লোক আমার কাছে গেছিল নি? হুম। হ্যাঁ বাতাম গেছিলাম নি? হ্যাঁ, ঝগড়া লাগছিল ছোট থাকতে দাদুর তোমার দাদা তোমার বাড়ি দিয়ে ফেসা করে লিখছিল নি? হুম। বাসার আমরা থেকে না জানি আইলে কই আমরা না? দিতে হবে। আমার পুতল লোকে বিয়া ঠিক করেছিল, আমি অস্বীকার গেছিলাম। এই কারণে তোমার দাদাই তোমার বাড়ি দিছিল। নাম না লেখা আছে না? হুম। হ্যাঁ আমার না, নোয়াখালী বাড়ি, লক্ষ্মীপুর। আর যে মেয়েটার লোকে বাড়ি গেছে, এই মেয়েটার বাড়ি হলো আপনার রেলগঞ্জ। ওর বিয়ে হয়েছে, ছেলে হয়েছে একটা, মেয়ে হয়েছে একটা। আর থাকে চট্টগ্রাম আমাদের মাঝিগাছা। এই মেয়েটা আমারে 4 দিন পরে আমারে খবরটা শোনাইছে আমার আম্মা। 4 দিন পরে যাওয়ার পরে যে আমি মনে করেন যেতটুকু আমি চিনি এতটুকু আমি ঘুরছি। হুম। ঘোরার পরে যে মেয়েরে আমি গিয়ে জিজ্ঞেসি, মা তুমি আমার কও আমার মেয়েটার কোথায় তুমি সাইরা দিয়েছো? কইতাছে আপনার মেয়েরে ফেনি আমি সাইরা দিয়েছি।
মেয়ে কথা ঠিক মতো কইছে না, এবারে ফের নিয়ে মিথ্যা কথা আইছি। বলছে। ওর আবার এক জোড়া জিনিস ছিল আমার আম্মার কাছে, 13,000 টাকা জিনিসটা আমি বেচছিলাম। এই সময় আমার বাবা অসুস্থ, আমি আতা নিয়ে আড়ি। এই 13,000 টাকা বেচছে আমি 3 মাস বাইরে বাইরে আসিলাম। ঘুরছে আর আমার বিচার সংসারে আমি গেছি না, আমার সংসারে আমি গেছি যে বালুর মাঠ 15 দিন থেকে গেছি, ভিক্ষা করে খাইয়ে গেছি, টাকা নেই পকেটে। রেডিয়া কমলাপুর থেকে গেছি 17 দিন। ওরে খুঁজছে কিন্তু পাইছে না অনেক। এবারে মমি সিং গিয়া থেকে গেছি আমি 13 মাস। এবারে আমাদের কক্সবাজার তেঁতুলিয়া হাড়াজারি মানে চট্টগ্রাম যা জায়গা আছে আমি মনে করেন যেটুকু আমি চিনি এতটুকু সব আমি ঢুকাইছি। সমস্যা হয়েছে কি, আমার শাশুড়ি যেন দিছে বাসাটাতে নাই হয়েছে, আমার শাশুড়ি আমরা হেন নেয় নাই, বুঝলি? না আরেক কথা হইলো ওর বাসা আমি কইছি না, আমি কইছি আমার ভাব যতদিন সুস্থ না হয় এতদিন তোমার কাছে রাখবা, যা খরচা যা সব আমি দেন। বলছি ঠিক আছে, মাসে 2,000 3,000 1,000 1,500 যেটুকু কথা এতটুকু দিতাম। আমি যদি যাইতাম আম্মা আমি আইতাছি, একদিন 2 দিন আগে না রাখতো, তো আইলে এটা গোসল করাইতো, বেশিরভাগ গোসল করাইতো। আমি এটা মনে আমি করি সত্যি কথা দোকান বলে পাঠালে আমি একটা- বেশি দেখছি না, বুঝছেন নি? যখন দেখছি তো এরপরে হারানি গেছে। তো আমি দোকান ভাড়া যেতাম, এদিকে এদিকে যাইতাম, আমার বোন জামাই আবার খুব এটার আদর করতো। তারা সবার তোমার হুফার নাম মনে আছে নি তোমার? শিফন? না। শিফন মনে নেই? তোমার হুফার ঘরে তো বেশি থাকতে গে বাসা থেকে আইলে অনুযায়ী, তোমার হুফাতো বোন হুফাতো ভাইলা দুষ্টামি করতে, হ্যাঁ, ওদের ওর নামটা রুমে তো থাকতে বেশি। জানি সেটা। ওর নাম মনে আছে, ওর আব্বুর নাম মনে নাই? না। সবই তো ঠিক আছে, আমি ঠিক না। সোনালির মনে আছে নি? শুনেন তো কুলো নিছে তখন বইতে পারে। সোনালি। আর ওর সাথে আমার ছবি আছিল, কিন্তু ছবিটা নষ্ট নষ্ট হয়ে হয়ে গেছে। গেছে, মেয়ে ছবিগুলো নিছে আছে। নাই তো ওরে আমি এমনি দইরা আর আমি মেয়ে কুলো ওর নিয়ে ছবি আছিল, কিন্তু ছবিটা আছে না মুচ্ছা গেছে গা, নষ্ট হয়ে। তাই না তো ছবিটা আমরা ঠিকই মনে হতো, ছবি নাই। আর এত বছরের ছবি থাকে। রূপালী, জি। কি মনে হচ্ছে? কথা তো মিলতেছে। কথা মিলতেছে? এই ওনাদেরকে উপরে পাঠান। কথা মিললে কি করবেন তাহলে? মানবেন নাকি একটু সময় নেবেন, আরো কথা বলবেন, নাকি মানবেন না? সিদ্ধান্ত কিন্তু আপনার, আপনি যা বলবেন সেটাই, ঠিক আছে? আপনি তো নিশ্চিত এটা আপনার মাইয়া। হ্যাঁ, হ্যাঁ। ওর তো এটা দেখে সিনেমা হয়েছে, একটু- তখন আমরা দেখছি। মাথায় এটা করতে কও। মাথাটা খুললে কি হবে? না খুলে এখন খোলা দরকার নেই। না চুলগুলো এমনি দেখ। না আমি চুল সোজা হয়ে গেছে, সমস্যা নাই, চুল দেয়া ওইটা বড় কথা না, চুল কোকড়া সোজা। এরপরে ওর পায়ের আপনার এগুলাতে আছে না, হুম এগুলার মাঝে তলাগুলি দিয়ে আছে না, হুম চামড়া উঠতো, আর এই পাগুলি সবসময় হোড়া হইয়া থাকতো, তখন পরে এখনো হোড়া। আর হাতগুলি আছে না শক্ত জোয়ার মতো। হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, আমার হাত শক্ত সবসময়। আমি আর গোসল করানোর পরে আর বসে তাহলে কথা বলছিলাম যে ওর রাত্রি অনেক খসখসা শক্ত, আর আপনার গায়ের মধ্যে কামড়ে ছোট দাগ ছিল। থেকেই আমার হাত শক্ত ছিল। পরে আমি 2 বার গোসল করেছি, বেশি করেছি না, আমি তো আর দেহি নাই তখন করতে আমরা কুমিল্লা ছিলাম, ও সিটান ছিল, বেশি দেহি নাই। না দেখলো আমি তো আমি ওরে আমি দেখে সিনালি স্যার অব্বু কি না চিনবো। হুম। এই যে এখন তো সাকিব রাকিব আর ভাই আমার কাছে আগে যাবেন, তো এই যে ওর ব্যাপারে আর 3-4 দিন আগে আমার কাছে আগে গেছে কুমিল্লা আর সিটান তাই না আমরা কুমিল্লাতে। আপনার তো বিয়ে শাদী হয়েছে না? বিয়ে শাদী হয় নাই? কোথায় আপনার হাজবেন্ড? কোথায়? হাজবেন্ড ভালো না। আসে নাই আজকে? সংসার করেন নাকি এখন সংসার নাই? না, করি না। সংসার করে না? বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ। কোথায়? মাদ্রাসে। আপনার কাছেই থাকে? হ্যাঁ। একটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। বয়স কত ওর? 9 বছর। 9 বছর বয়স। আপনি বলছিলেন বোধহয়। আর আপনি কি করেন জানি? বাসায় কাজ করে। বাসায় কাজ করেন। এখনো, হ্যাঁ। আপনি তো থাকেন বোধহয় গ্যান্ডারিয়াতে, না? হুম। চলেন বাইরে যারা আসছে ওদের সাথে দেখা করাই দিই। দেখা করাই দিলে তারপরে আপনি কথাবার্তা বলে সিদ্ধান্ত দিয়েন কি করবেন। হ্যাঁ, সেটা বরং ভালো হবে। চলেন, সবাই চলেন। চল।
ওরা চিনছেন? তুই বলছিস না বাবা তোর যাইবার দিকে আবার রূপার গেছে ওই তো তোর বড় বাইশ বড় এইছে ইয়া সাকিবে রবির মুশে রবি তো বাইশ নস না বাস তুই পরিস্থিতি আরো আগে তালাশ করতি আরো আগে তোর ভাই গেল না ভাই, কান্দিস না আল্লাহ হুকুম আছে এত বছর পরে তোর ফামু আমরা আল্লাহর একটা হুকুম আল্লাহর হুকুম সব কিছু হয় না কান্দিস না কে? আমার যে তোর কথা বলে গেল না কান্দা কান্দা দিনারা তাদের চয়েস আছে। মরার আগে ধরে তো দাদি ক্যামেরা আছে কাছে 2018 সালে ইয়া বাবার বাতর হইছে তোর মারছিন হচ্ছে এই তোর মানে ছোট মারা এইসা দাদিয়া দাদির সিনসত নেই দাদির সিনসা দাদি না আমার শোনা কত কান্দা কাঁদছে তোর লেগে কত কান্দা কাঁদছে সোনালি গো সোনালি রুবালি গো তুই একবার যাও তোর মন আগে দিয়ে একবার একটু তোর দেখা কান্দিস না আল্লাহর কাছে দোনো আল্লাহর কাছে দোনো কান্দিস না বলে আমরা তোর খবর যেদিন আনছি এদিনে পাইছি আইতাম মাটির মতো বলে দিয়ে পাইছি আমরা এই খবর পাইয়ে আর যতদিন না আইছি এতদিন তো তোর বিবি বিয়ে চাইছি আমরা আমরা আসছিলাম ওইদিকে ওরে বলছি আমরা ভাই সাথে থেকে ওর সাথে যে আমাদের পরিচয় সাথে থেকে আমরা ওরে বলছি একবার ট্রাই করো অবশ্যই পাবা ট্রাই করলে তো একটা নেট ওটা কি করা নাম বলছি আমি আইছিলাম তোর কোন আমি নিকো ফার্স্ট এই জানি না লাগে দুইটা ছেলে তো মাদ্রাসায় পাগস একটা এনআইডি কার্ডটা নেন হাত থেকে, এটা আবার ইউটিউবে দেখালে সমস্যা আছে। কান্দিস না সোনালি, আপনি যেহেতু পপুকে চিনে, সরি রূপালী না, আপনি তো চিনে ফেলছেন, তার মানে এটা আপনার পরিবার। হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ নাই। চাচা
শরীরে বাঁধানো তো, শরীরে অসুস্থ। অনেকদিন করবো। ওইলে মেয়ের যে আইসে মন উঠলে কান্দে। আমার ভাই মন উঠলে কান্দে। আপনার আপন ভাই তো না? হ্যাঁ, আপন ভাই আমার। ও, ঠিক আছে। বাপের চিন্তা নেই। দাড়ি মেরে রাখছেন, আগে তো দাঁড়িয়ে ছিল না। বাপের দাও। আপনি পাশে বসেন। যে সময় আমার ভাইজিটা আনা, এই সময় আমার বড় ফুলা আমার ভাইজিটা একদিন 8 পিস টাকা শুরু করাইছি। এই শুরুটার অনুষ্ঠানটা খাইয়েছি। এটা অসুস্থ সমস্যা। আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ কোথাও মধ্যে বাঁচবো, উদার সোনালি, উদার রূপালি। আর কত টেজে উড়েছে, কত টেজে নষ্ট করছে এই মেয়েরে ভাইবের লিগে। মুখে দেন। পানি দেন, ছিটা দেন, পানি ছিটা দেন। বোন আছে, সোনালি বিয়ে হয়েছে। হ্যাঁ, চাচা। এ ভাই এ ভাই জানার কারণ আমার সেন্স করেন। গাড়ি না এ ভাই ভাই আসছে কোথা থেকে? আমরা আইছি কোথা থেকে আইছি হ্যাঁ, ওনার সেন্স ইয়ে করেন, ডাক দেন, ওনাকে ডাক দেন। এই আঙ্কেল, এ ভাই ওঠেন, আমাদের কিছু ফর্মালিটিস আছে তো, ওঠেন। কত মনে লাগবে তো মামা। এ মামা, এ মামা, এ মামা, এ মামা, মামা, এ মামা, পানি দেন, পানি দেন। এ মামা, মামা, এ মামা। তোর আব্বুর ফাড়া যে সমস্যা আছে তুই দেখেছ না? ওই আমার তো আছে, তুই চা পাড়া থাক, এই থাক, মামা থাক। পাড়া, থাক। এই মামা উঠেন, এই পাড়া মুছে দেন, টাওয়াল দেন, টাওয়াল দেন, মুছে দেন, এই দেখছ মুছে দেন। চাচা, উঠতে হবে তো, মেয়ে তো চিনে ফেলছে, মেয়ে তো চিনে ফেলছে, সুখের সংবাদ, ওঠেন। যে সময় মানুষ ফেলি আগাইছে এই সময় আমার ছেলেরা কয় বছর 5-6 বছর তারা আসলে বলে এই রূপালি আগাইছে। চাচা ওঠেন, 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 ওঠেন। আপনার মেয়ে মাইনা নিছে, চিনছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাহস রাখেন মনে। আমার মাই হইছে পরে মুছে দিয়ে, ঠিক আছে। 1 বছরের বড়। আর কান্না করা যাবে না, আর কান্না করা যাবে না, আর কান্না করা যাবে না চাচা। বাবা গাড়ির কত দাম লাগবে? হ্যাঁ, যাওয়া লাগবে। এই রূপালী গিয়ে শোনালি, আর কান্নাকাটি করেন না, পাশে বসে থাকেন, পাশে বসে থাকেন, একটু বসেন, বসেন, বাবা তো বাবাকে বল। বসেন। মেয়ে পাইছেন, সুখের দিন। হ্যাঁ, আর টেনশনের কিছু নাই, কান্নাকাটি নাই, আর কোনো কান্নাকাটি নাই। আমার শরীর দুর্বল হয়ে গেছে, ওনাকে খাওয়া দাওয়া করেন ঠিক মতো। আপনারা খাওয়া দাওয়া করেন নাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন ওই ছোটখাটো কিছু ফর্মালিটিস আছে, একটু পেপার সাইন করতে হবে, করে যান। আপনি মানতেছেন এটা আপনার পরিবার? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জীবনে যা গেছে গেছে, এটা নিয়ে টেনশন করে কোনো লাভ নাই, এটা ফিরে আসবে না। যা পাইছেন এটাকে যত্ন করে ধরে রাখেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? চাচা শোনেন, আর কান্নাকাটি করা যাবে না। আপনি একটু আগে অসুস্থ হয়ে গেছেন, আপনি বেড়া মানুষ, এত অসুস্থ হয়ে গেলে ওনারা নিজেরা হ্যাঁ, কষ্টে গেছে, কষ্টের কথা মনে করে লাভ নাই। সবার জীবনে কম বেশি কষ্ট আছে। এই যে আপনার মেয়েরে পাইছেন, বড় মেয়ে, হ্যাঁ, ওরও জীবন কিন্তু অনেক কষ্টে গেছে। আপনাকে এখন মনে সাহস রাখা ওর পাশে দাঁড়াইতে হবে, ঠিক আছে? মনে সাহস রেখে দাঁড়ান, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, যাই হোক, এই তো আপনারা আসছেন, এই যে ওদের সাথে আপনার মেয়েরা যাদের কাছে তত্ত্বাবধানে ছিল, ওই যে ওনারা আছে, ওদের সাথে কথাবার্তা বলেন। হ্যাঁ, আসেন, এদিকে আসেন, পরিচয় করাই দেই, মুরব্বী।
এই যে আপনার মেয়ের পরিচিত ওনারা, হ্যাঁ, দেখে শুনে রাখছেন, দেখে রাখছি। ঠিক আছে? কেউ না কেউ তো পাশে দাঁড়ায়। আর যে উনি ওনার কথাবার্তা শুনে তারপর আপনার মেয়ে আমাদের এখানে আসছিল ভিডিও করার জন্য, এই যে এই ভদ্রমহিলা। আমরা ঠিক আছে। আগে কইছি। আমরা এই জিজ্ঞেস করে কেন আসি? আর 8 বছর আমরা অনেকবার মানে যার আগে চেষ্টা ঠিক আছে, ভালো থাকেন, আমি শেষ করি, হ্যাঁ, ভালো থাকেন। আমরা খোদা তাআলা বুঝতে পারছি আরে ভাই সবাই এটুকু মুছে দিন। হ্যাঁ, সোনালি রূপালী, আপনার পরিবার এটা, আপনার বাবা খুশি হয়েছেন? হ্যাঁ, আল্লাহ ভরসা, ভালো থাকেন।